হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো জেনপাজের অ্যান্সার কি অলরেডি তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো জেনপাজের অ্যান্সার কি যদি পাবলিশ হয়ে থাকে, এনএম জেনএম অ্যান্সার কি কবে আর রেজাল্টই বা কবে দেবে? দেখো, যা বোঝা যাচ্ছে বোর্ডের যে রেডিনেস দেখে, বোর্ড এই বছর কোনো কিছুতে দেরি করতেই চাইছে না। এই বছর যা করা যায়, যত ফাস্ট করা যায় সবকিছু করে দেওয়ার চেষ্টা করছে। যেমন আমরা দেখতে পেয়েছি ডাব্লিউবি জেই, মানে যেটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়, সেটার ক্ষেত্রেও আমরা দেখেছি মারাত্মক রকমের ফাস্ট সব প্রসেস চলছে। এবং জেনপাজের ক্ষেত্রেও আমরা দেখলাম সেম ফাস্ট প্রসেস চলছে, যেটা আগের বছরগুলোর ট্রেন্ডের থেকে সম্পূর্ণ আলাদা। আগের বছর আমরা যদি ট্রেন্ডগুলো দেখে থাকি, সবকিছু খুব ধীর গতিতে এগিয়েছে। মানে এমন একটা টেন্ডেন্সি দেখিয়েছে যে পরীক্ষা নিতেই চাই না, নিতে হচ্ছে তাই নিচ্ছি, এইরকম একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, যেটা এই বছর বোর্ডের তরফ থেকে একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা একটা খুব ভালো খবর। এটা আগামী দিনের অ্যাসপিরেন্টদের জন্য খুবই ভালো খবর যে এই পরীক্ষা সঠিক টাইমে হয়েছে, এবছর সঠিক টাইমে রেজাল্ট বেরোচ্ছে, সঠিক টাইমে সব প্রসেসগুলো হচ্ছে, এটা খুবই দরকার। যদি আমরা দেখি অন্য বছর 2024 সালের ক্ষেত্রে লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল এপ্রিল 24। আমরা যদি দেখি 2025 সালের ক্ষেত্রে সেপ্টেম্বর 15 এবং 2026 সালের ক্ষেত্রে 23শে মার্চ। এবং এক্সাম ডেট ছিল আগের বছর 4 আগস্ট, 2024-এ 4 আগস্ট। তার আগের বছর হচ্ছে, মানে এই বছরের আগের বছর হচ্ছে 19শে অক্টোবর, সব থেকে দেরি করেছিল। এই বছর হয়েছে 14ই জুন। তার মানে এই বছর কিন্তু এই লাস্ট 2 বছরের তুলনায় সব থেকে আগে পরীক্ষা হয়েছে। রেজাল্ট ডেট যদি দেখি, সেপ্টেম্বর 24 ছিল 2024-এ, নভেম্বর 12 2025-এ ছিল হচ্ছে 2025 সালে, এবং জুলাই সেকেন্ড উইক হয়তো হতে পারে এই বছরের তোমার রেজাল্ট ডেট, হতে পারে, এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নয়, তবে হতে পারে। এটা যে পরিমাণ ফাস্ট সব প্রসেস এগোচ্ছে সেটাই হতে পারে। আগের বছর যদি 2024 সালে যদি দেখি, কাউন্সিলিং এন্ড হয়েছিল ডিসেম্বর 2 2024-এ, 2025-এ এন্ড হয়েছিল নভেম্বর 27, মপ আপ রাউন্ড এন্ড হয়েছিল ডিসেম্বর 11, মানে এত দেরি করেছিল। এই বছর আমরা যদি দেখি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে মনে হচ্ছে মপ আপ রাউন্ডও শেষ হয়ে যাবে। মপ আপ রাউন্ড হয়তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে এন্ড হয়ে যেতে পারে। তো আলটিমেটলি আমরা যদি দেখি জেনপাজের সাথে তুলনা করে এনএম জেনএমকে, জেনপাজের পরীক্ষার ফর্ম ফিল আপ এটা স্টার্ট হয়েছিল 24শে মার্চ 2026, এটা 25শে মার্চ 2026-এ। এক্সাম ডেট ছিল 27শে জুন 2026, এর এক্সাম ডেট ছিল 14ই জুন 2026। অ্যান্সার কি রিলিজ হয়েছে আমরা যদি দেখি জেনপাজের ক্ষেত্রে 23 জুন 2026। ভালো করে ট্রেন্ড দেখলে বোঝা যায় বোর্ড, মানে ডাব্লিউবিজেই বোর্ড মঙ্গলবার দিনটাকে একটু বেশি প্রেফার করে কোনো বড় কাজ করবার জন্য। আমি জানি না কেন, এটা কোনো ট্রেন্ড কিনা, তবে আমরা দেখেছি যে মঙ্গলবারের দিনটা বেশি প্রেফার করে। যেমন আজকের দিনটায় ওরা অ্যান্সার কি রিলিজ করেছে। তো এই রকম যদি দেখা যায়, হয়তো দেখা যাবে যে 30শে জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে হয়তো আমাদের অ্যান্সার কি চলে আসতে পারে। আর জেনপাজের অ্যান্সার কি চ্যালেঞ্জের লাস্ট ডেট দিয়েছে 25 তারিখ। তো এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো 2 জুলাই থেকে 4 জুলাইয়ের মধ্যে অ্যান্সার কি সাবমিটের লাস্ট ডেট দিচ্ছে। এবং মোটামুটি যবে এটা লাস্ট ডেট দেওয়া হয় তার পরের সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়। যেমন 25শে জুন যদি দেয়, ফার্স্ট উইক অফ জুলাই আমরা দেখতে পাবো রেজাল্ট হয়তো দিয়ে দেবে। হয়তো এইটাও হতে পারে যে এটাও মঙ্গলবার হলো, প্রবল সম্ভাবনা থাকে যে মঙ্গলবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মঙ্গলবার এটা হয়, আরেকটা দিন দেখতে পাওয়া যায় খুব ট্রেন্ডিংয়ে, হয়তো ফার্স্ট উইকেই রেজাল্ট বেরিয়ে যেতে পারে। সবসময় সেকেন্ড উইক হবে এমন নয়, ফার্স্ট উইকেও রেজাল্ট বেরিয়ে যেতে পারে, হয়তো ফ্রাইডে। ফার্স্ট উইক হলে ফ্রাইডে, এবং সেকেন্ড উইক হলে আমি বলবো টিউসডের মধ্যে বেরিয়ে যেতে পারে। সেকেন্ড উইক অফ জুলাই হলে টিউসডের মধ্যে, আর যদি ফার্স্ট উইকে বেরোয় ফ্রাইডের মধ্যে হয়তো বেরোতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা। এবার এটাই হবে এমন কোনো কথা নেই, তবে তোমাদের আন্দাজ দিয়ে রাখছি। এই কারণে ডেটগুলো আন্দাজ দিচ্ছি, কারণ কাগজপত্র রেডি করা শুরু করো। এই বছর তুমি বেশি টাইম পাবে না হাতে, খুব অল্প সময়ের মধ্যে তোমার সব প্রসেস এন্ড হয়ে যাবে, এবং তারপরে তোমাদের সব
মানে ভর্তি শুরু হয়ে যাবে, কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তো হাতে আর বেশি সময় নেই। কাউন্সিলিং এর গাইডেন্সের জন্য, কাউন্সিলিং গাইডেন্স তখনই পাবে যখন তুমি র্যাঙ্ক কার্ড পাবে, তখন আমরা গাইড করতে পারবো। তো তোমার র্যাঙ্ক কার্ড যখন চলে আসবে তারপরে কিন্তু কাউন্সিলিং গাইডেন্স ভিডিও এই চ্যানেলে আসবে। তো সবাই মাথায় রাখো, কাউন্সিলিং গাইডেন্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ A to Z এত ভালো করে কাউন্সিলিং গাইডেন্স তুমি কোনো চ্যানেলে পাবে না। এখানে তোমাদের SC ST জেনারেল OBC EWS সবার জন্য আলাদা আলাদাভাবে কাউন্সিলিং গাইডেন্স আসবে। আশা রাখছি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো। আর নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তারা এই নাম্বারটায় 9804030739 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দিলে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে ANM JNM হোক বা জেনপাস যেটার প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেই গ্রুপের নোটস তুমি পেতে থাকবে। আশা রাখবো তোমরা এই গ্রুপেও জয়েন হয়ে গেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, যারা যারা পড়াশোনা করছো তাদের মধ্যে শেয়ার করে নিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস হয়ে যেতে পারে তোমাদের। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।